ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আজকে বিজনেস স্ট্যাটিক্স ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন স্যার। আজকে আমরা যারা বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স পড়ো তাদের বিজনেস স্ট্যাটিক্স বিষয়টা আছে, সেই বিষয়ে চ্যাপ্টার 2 এর ডাটা কালেকশন ডাটা রিপ্রেজেন্টেশনের একটি বিষয় হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের উপরে কয়েকটি ভিডিও করা আছে, তোমরা দেখে নিও। আজকে আমরা আলোচনা করব দ্য স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম অ্যান্ড পাই চার্ট। কী করে শাখা পত্রক ডায়াগ্রাম করা যায় এবং কীভাবে একটি বৃত্তচিত্র অঙ্কন করা যায়, এই বিষয়টা আমরা শিখব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শুরু করা যাক। তাহলে বিজনেস স্ট্যাটিক্স ফর বিবিএ অনার্স চ্যাপ্টার ডাটা কালেকশন, চ্যাপ্টার 2 ডাটা কালেকশন। তাহলে আমাদের আজকে প্রথম দেখব আমরা যে কীভাবে স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম তৈরি করা যায়। তাহলে স্টিম অ্যান্ড লিভ তৈরি করার দুইটা উপায় আছে। একটা প্রথম উপায়টা আমরা বলি, পরে দুটো উপায়ে তোমরা করতে পারো। যদি তথ্যগুলো ছোট থাকে তাহলে একরকম সিস্টেমে করবা, আর যদি তথ্যগুলো বড় থাকে তাহলে আরেক রকম সিস্টেমে করলে জিনিসটা ইজি হবে। তাহলে আমরা শিক্ষার্থীর বন্ধুরা আগে জানি স্টিম আর লিভ কোনটাকে বলবো। মনে করো একটা সংখ্যা তোমার দিয়ে দেওয়া হলো যে 28, আবার 100 লিখে দিলাম। তাহলে দেখো আমরা প্রথম কি করব, অ্যাট দ্য ফার্স্ট ডিজিট ইজ স্টিম অ্যান্ড দি আদার ডিজিট ইজ লিভ। তাহলে 28-এর মধ্যে 28 এই সংখ্যাটার মধ্যে আমরা স্টিম কোনটা, স্টিম হলো 2 আর লিভ হলো 8। তাহলে অ্যাট দ্য ফার্স্ট ডিজিট ইজ কল্ড স্টিম, অ্যাট দ্য লাস্ট ডিজিট ইজ কল্ড স্টিম এ লিভ। তারপর 100-এর মধ্যে খেয়াল করো, আমরা প্রথম কি করব যে এর মধ্যে খেয়াল করো যে প্রথম সংখ্যা এই 10টা কিন্তু এখানে কি 10টা হলো লিভ স্টিম আর 0 হলো। তাহলে প্রথম কি এই আমরা যেরকম প্রথম সংখ্যাটা কি ধরলাম, স্টিম ধরলাম, এখানে 2টা স্টিম আর দ্য ফার্স্ট ডিজিট স্টিম আর আদার ডিজিট ইজ কি লিভ। তাহলে 10 আর এখানে 0। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিষয়টা হলো কি আমরা প্রথম দেখা একটা অঙ্ক দেখে আমরা একটা অঙ্ক করি, জিনিস করলে জিনিসটা ক্লিয়ার হবে। বলছে মার্কস অবটেন্ড বাই 15 স্টুডেন্টস অফ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ইন বিজনেস স্ট্যাটিক্স আর গিভেন বিলো। বলতেছে 15 জন ছাত্রের মার্ক দেওয়া আছে এখান থেকে, এটাকে রিপ্রেজেন্টেড ডাটা উইথ স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। তাহলে এইখান থেকে আমরা কিভাবে স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম তৈরি করব সেই বিষয়টা আমরা দেখি শিক্ষার্থীরা। তাহলে প্রথমত আমরা 1 নম্বর কোশ্চেন অ্যান্সারটা করি। প্রথম আমরা ওয়ার্কিং করে নেব। দেখো দুইবার টেবিলটা করতে হবে। ওয়ার্কিং ফর স্টিম অ্যান্ড লিভ, স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে প্রথম কাজ হবে কি, ওই তথ্যের সর্বোচ্চ সর্বনিম্ন মান খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের যে অঙ্কটা আছে ওখানে সর্বোচ্চ মান কত আছে আর সর্বনিম্ন মান কত আছে। তাহলে তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। হেয়ার হাইস্ট ভ্যালু, দেখো সবচেয়ে বড় মান কত সেটা বের করবা, তারপরে লোয়েস্ট ভ্যালুটা বের করব। তাহলে খেয়াল করো এই অঙ্কের মধ্যে সবচেয়ে হাইস্ট ভ্যালু আছে 83 আর লোয়েস্ট আছে কত, দেখো লোয়েস্ট আছে 08। এই সিঙ্গেল ডিজিট থাকলে একটা 0 দিয়ে নেব। তাহলে আমাদের প্রথমে এই হাইস্ট এবং লোয়েস্ট ভ্যালু দিয়েই চিন্তা করতে হবে স্ট্রিমটা কোনটা। লোয়েস্ট স্ট্রিম কত 0 আর হাইস্ট স্ট্রিম কত 8। তাহলে 0 থেকে 8 পর্যন্ত আমরা সংখ্যাগুলো সব লিখে ফেলব। ঠিক আছে, এখন লেখো নাও টেবিল ফর স্টিম অ্যান্ড লিভ, স্টিম অ্যান্ড
লিপ ডায়াগ্রাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা টেবিল করে ফেলবো। দেখো তাহলে প্রথম ঘরে আমরা লিখব স্ট্রিম, পরেরটা লিখব আমরা লিপ। তাহলে খেয়াল করো, প্রথম আমরা ওয়ার্কিং করে নিচ্ছি। ওয়ার্কিং করার উদ্দেশ্য কি দেখো, ওয়ার্কিং করে নিচ্ছি। দেখো ওয়ার্কিং প্রথমটা লিখব স্টিম, আর এ পাশে লিখব লিভস, LEAVES। কারণ একটা গাছে ডাল একটা থাকে কিন্তু অসংখ্য পাতা থাকে। তাহলে লোয়েস্ট স্টিম 0 থেকে শুরু করে আমরা 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত সব সংখ্যাগুলো লিখে ফেলব। তাহলে টেকনিকটা কি, লোয়েস্ট স্টিম থেকে হাইস্ট স্টিম পর্যন্ত আমরা সব সংখ্যাগুলো লিখে ফেলব। দেখো 0 ইজ এ লোয়েস্ট স্টিম আর হাইস্ট হলো 8। এখন খেয়াল করো 0 বরাবর কি আছে, 0 8। দেখো 0 বরাবর 8 বসাই দেবো আমরা। তারপরে দেখো 2 এর সাথে 2 বরাবর যে সংখ্যাটা থাকবে, যেমন 25, 2 বরাবর 5 বসাবা। তারপরে 47, 4 বরাবর 7 বসাবো। তারপরে দেখো 28, 2 বরাবর 8 বসাবো, 28। 43, 4 বরাবর 3 বসাবো একটু গ্যাপ দিয়ে। 49, 4 বরাবর 9 বসাবো। তারপর 45, 4 বরাবর 5 বসাবো। তারপরে দেখো 35, 3 বরাবর 5 বসাবো। তারপরে 42, 4 বরাবর 2 বসাবো। তারপর 48, আবার 4 বরাবর 8 বসাবো। তারপর 57, 5 বরাবর 7 বসাবো। তারপর 83, 8 বরাবর 3 বসাবো। তারপর 63, 6 বরাবর 3 বসাবো। 69, 6 বরাবর 9 বসাবো। 79, 7 বরাবর 9 বসাবো। তাহলে দেখো সবগুলো আমাদের কি, সব লিপগুলো বসানো হয়ে গেছে স্টিমের ডালের এগেনস্টে। এই ডালে 2টা পাতা আছে, কিন্তু একে কিন্তু কোনো কিছু নেই। দেখো যে 1 বরাবর কোনো সংখ্যা ওখানে নেই। এই জন্য আমাদের ওয়ার্কিং কথাটা আগে লিখে নিয়ে এইবার আমরা ফাইনালি টেবিলটা করব পরীক্ষায়। পরীক্ষা যখন ফাইনালি করবা তখন শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখো ফাইনাল কাজটা করব। আবার যখন লিখব যে নাও রিঅ্যারেঞ্জ, ARRANGE, নাও রিঅ্যারেঞ্জ দ্য স্টিম অ্যান্ড লিপ ডায়াগ্রাম, স্টিম অ্যান্ড লিপ ডায়াগ্রাম। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখন আমরা খেয়াল করি যে এখন আমাদের টেবিলটা কেমন হবে। খেয়াল করো, এখন আমাদের টেবিলে 3টা বিষয় আসবে। একটা প্রথমটা স্টিমটা আমরা একটু ছোট করে নেব, আর লিপটা একটু বড় করে নেব, কারণ পাতা বেশি থাকবে আর ফ্রিকোয়েন্সি থাকবে অল্প। তারপর এই পাশে আমরা দেব ফ্রিকোয়েন্সি। তাহলে এভাবে আমরা স্টিম অ্যান্ড লিপ ডায়াগ্রামটা পরীক্ষায় রিপ্রেজেন্ট করতে পারবো। তোমরা একবারেই করতে পারো, তো একবারে করার থেকে 2বারে করাই বেটার। খেয়াল করি আমরা, এখন খেয়াল করো যে আমাদের এই পাশে হলো স্টিম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লিখছি হলো স্টিম, এ পাশে লিখছি হলো আমরা লিপস, আর এখানে লিখবা ফ্রিকোয়েন্সি। খেয়াল করো ওখানে ছিল আমাদের 0 ছিল, কিন্তু 1-এ কোনো কিছু ছিল না, তো 1 আর লিখব না। তাহলে আমরা দেখো এরপরে 2 3 4 5 6 7 8। তাহলে এগুলো যদি আমরা এরকম ছক করে নিয়ে নিই, তাহলে জিনিসটা এক ঘরেটা আরেক ঘরে যাবে না। এভাবে আমরা স্টিম অ্যান্ড লিপ করতে পারবো কখন, যখন তোমার ইনফরমেশনগুলো অল্প থাকবে, তখন তুমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে করতে পারবা। কিন্তু যদি বলে 80 জন ছাত্র মার্ক দেওয়া আছে, তখন কিন্তু এই পদ্ধতি করতে গেলে অনেক লম্বা হবে এবং করা একটু কঠিন হবে। তখন আমরা অন্য একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা করব।
তাহলে এখন খেয়াল করি আমরা যে স্টিমের লিপগুলো করছিলাম সেইগুলো একটু সাজিয়ে লিখব। দেখো 0 বরাবর 8 সাজানোই আছে, তারপরে হলো 5 আর 8 এটা ঠিক ছিল এরকম দুইটা, তারপরে 3 বরাবর 5 একটাই সংখ্যা ছিল সেটা একই লিখে দিলাম। তারপর দেখো 4 বরাবর আমরা ওই 2 3 5গুলো পিছনে ছিল ওইগুলো সাজাই লিখবো আমরা, প্রথমে 2 তারপর 3 তারপরে 5, যদি একাধিক সংখ্যা থাকবে 5 তারপর পরপর লিখবো, তারপর 7 তারপরে 8 তারপরে 9। এরপর আসো 5 বরাবর দেখো একটা সংখ্যায় আছে, তাহলে এখানে কত 2টা 4টা 6টা, এখানে আমরা 6 লিখে দেব। আর 6 বরাবর খেয়াল করো এটা সাজানোই আছে 3 আর 9, এখানে একটা আর এখানে আছে 2টা। এরপরে 7 বরাবর 9 একটা সংখ্যায় আছে, আর 8 বরাবর 3 একটা সংখ্যায় আছে। তাহলে এগুলো সব যোগ করলেই কিন্তু টোটাল 15 হবে। দেখো 3 আর 4 10 আর 3 13 আর 2 15, তাহলে 15 জন ছাত্রর বিজনেস অ্যাকাউন্টিংয়ের মার্ক দেওয়া আছে, সেটা আমরা পত্রক এবং শাখা পত্রকের মাধ্যমে উপস্থাপন করলাম। এভাবে একটা পদ্ধতিতে আমরা কি করতে পারবো, স্ট্রিম অ্যান্ড লিপ তৈরি করতে পারবো যদি তথ্যগুলো অল্প দেয়া থাকে। তাহলে এখন ফিরে যাই, যদি অঙ্কটা আরেকটা নিয়ম আমরা দেখি, খেয়াল করো আরেকটা অঙ্ক আমরা একটু শিখি শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে দেয়া আছে খেয়াল করো, বলছে ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফ্লোয়িং ডাটা প্লট স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। দেখো 7 8 10 9 5 15 এরকম একটা বিষয় দেওয়া আছে। তাহলে এরকম একটা অঙ্ক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব সেই বিষয়টা আমরা দেখি। এটাও কিন্তু আমরা ওই রকম দুইভাবে করব, প্রথমে ওয়ার্কিং করে নেব, পরে ফাইনালি টেবিল করে নেব। এখন দেখো আমরা আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, এটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ে। তাহলে এটা যদি উত্তর করতে চাই তাহলে প্রথম একই কাজ হবে, তাহলে হেয়ার হাইস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুটা বের করবা, হেয়ার হাইস্ট ভ্যালু খেয়াল করো, তারপরে হলো কি লোয়েস্ট ভ্যালু, এটা বের করলে আমাদের স্ট্রিম অ্যান্ড লিভগুলো খুঁজে বের করতে সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে হাইস্ট ভ্যালু আছে 28 আর লোয়েস্ট আছে 7, অর্থাৎ 07 দিয়ে দিই। এইখানে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা যে লোয়েস্ট দেখো এখানে প্যাটার্নটা হলো কি, যে স্ট্রিমগুলো আমরা 5 থেকে শুরু করে 30, 5 থেকে শুরু করে আমরা কোন পর্যন্ত যাব, দেখো 0 থেকে শুরু করে আমরা যদি 5 এইভাবে স্ট্রিম লিপগুলোকে স্ট্রিম 5 10 15 20 25 30 এইভাবে করে করে যাব। তাহলে প্রথমে 5 লিখব, তারপরে শেষে কোথায় যাই থামবো, শেষে দেখো 25-এর সাথে 25 থেকে 29 পর্যন্ত সংখ্যা যদি থাকে তাহলে 25 পর্যন্ত ধরবো, যদি হাইস্ট ভ্যালু 29 থাকে তাহলে তুমি 5 থেকে শুরু করে 29 পর্যন্ত ধরবা, কিন্তু যদি 30 থাকতো তাহলে কিন্তু আবার আমি 30 ধরতে হতো আমাকে। তাহলে আমাদের প্রথম স্ট্রিমটা আমরা ধরবো 5 আর লাস্টের স্ট্রিমটা ধরবো আমরা 25। দেখো এটা আমরা আবার একটু করি কীভাবে। নাও ওয়ার্কিং ফর স্ট্রিম অ্যান্ড লিপ, স্ট্রিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম। তাহলে এখন আমরা দেখো এইটা আবার কোন আরেকটা পদ্ধতিতে আমরা দেখাচ্ছি, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এটাও বেশি প্রয়োজন হয় আমাদের। তাহলে এই পাশে আমরা লিখব স্ট্রিম, এ পাশে লিখব আমরা লিপস। এখন খেয়াল করো লোয়ে বেশি আমরা ধরলাম 5 10 15 20 25, 25-এর পরে 30 ধরবো না, কারণ কি জানো 25-এর সাথে কত যোগ করলে 28 হয়, 3 যোগ করলে 28 হয়, কিন্তু যদি 29 থাকলে 4 30 থাকলে কিন্তু হতো না। কোনো সংখ্যা যদি রিপিট, মনে করো এখানে 20 আছে এখানেও 20 আছে, তাহলে একই সংখ্যা থাকলে ওই সংখ্যার সাথে কত যোগ করলে 0 হয়, এই কত যোগ করলে 20 হয়, তাহলে 20-এর সাথে 0 যোগ করলে 20 হয়। তাহলে হাইস্ট ভ্যালু যদি 30 থাকতো তাহলে কিন্তু এখানে আমরা
স্টিমটা 30 পর্যন্ত ধরতাম। আর লোয়েস্ট ভ্যালু মনে করো যদি এখানে হাইস্ট ভ্যালু আছে 39, তাহলে কিন্তু 35 পর্যন্ত দিয়ে ধরতে হবে। তাহলে 35 থেকে 4 যোগ করলে 39, তাহলে 35-এর সাথে আমরা দেখো এগুলো আমরা কোন প্যাটার্নে বের করব। এখন হলো খেয়াল করো 7 আছে, তাহলে 5-এর সাথে কত যোগ করলে 7 হয়, 5 আর 2 7, তাহলে আমরা এখানে লিখব 2। তারপর 8, 5 আর 3 8, দেখো এইভাবে লিখবা। তারপরে 10 কিন্তু একই সংখ্যার সাথে ম্যাচ করলে ওই বরাবর 0, তাহলে 10-এর সাথে 0 যোগ করলে হয় 10। এখন খেয়াল করো 9, তাহলে 5 আর 4 9। খেয়াল করো 15, 15 একই সংখ্যা হলো 0-এর সাথে 15 যোগ করলে 0 হয় 17, 15 আর 2 17। তারপরে 20 একই সংখ্যা যোগ করলে 20-এর সাথে 0 যোগ করলে হয় 20। তারপরে 12, দেখো 10 আর 2 যোগ করলে হয় 12। তারপরে হলো 2, 2 কত, 2 কোথায় বসবে আমাদের, এই 12-এর পর 28, 28-এর 25 আর 3 হলো 28। তারপরে 21, 20 আর 1 21। তারপরে 22, 20 আর 2 22। তারপরে 20, আবার দেখো 0, 15 আবার 0, 23, 20 আর 3 যোগ করলে হয় 23, 18, 15 আর 3 যোগ করলে হয় 18, 26, দেখো 26টা কোথায় হবে, 25 আর 1 26। তারপর 18, 15 আর 3 18। তারপরে 17, 15 আর 2 17। তারপরে 19, দেখো 15 আর 4 19। তারপরে 13, 10 আর 3 13। তাহলে আমাদের এই সব লিপসগুলো বসানো হয়ে গেছে। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? যে এইগুলো আমরা এবার এটা কী করে এই একটা প্যাটার্নটা কখন অ্যাপ্লাই করব, যদি আমার তথ্য মানগুলো অনেক থাকে। মনে করো 80 জনের 80টা শ্রমিকের বেতন দেওয়া আছে, তার স্টিম লিভ করতে গেলে কিন্তু ওইভাবে 1 থেকে 80 পর্যন্ত লিখে তাদের লিভগুলো বসানো খুব জটিল। কিন্তু তখন যদি আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি, যে কোনো সময় এই 5 থেকে শুরু করে একেবারে তুমি যদি তোমার এরকম 5, 10, 15, 20, 25, 30 এইভাবে ধরে ধরে যাব। যদি 50 থাকে তাহলে আমরা 45, 50 থাকলে কী করতে হবে, 50 ধরতে হবে। কিন্তু 49 থাকলে 45 ধরলে হয়ে যাবে, কারণ 45-এর আর 4 যোগ করলে হবে 49। এইটা করার পরে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আবার সাজাইতে হবে। এইবার ফাইনালি আমরা কি করব, নাও rearrange ARRANGE, now rearrange steam and leaf diagram। এখন আমরা রিয়ারেঞ্জ কেন করছি, কারণ কি প্রথমবারই কিন্তু বোঝা যায় না যে 2 কয়বার আসবে, এটা আমরা বুঝতে পারি না। এই জন্য আমরা প্রথমবারে আমরা ওয়ার্কিং করে নেব, আর এটা ফাইনালি আমরা এটা করে ফেলব। তাহলে এই পাশে আমরা স্ট্রিমগুলোকে আমরা ছোট করব, লিপটাকে বেশি রাখবো কারণ পাতা অনেক থাকতে পারে, আর ফ্রিকোয়েন্সির ঘরটাও তুমি ছোট করবা। তাহলে এটাই হলো স্টিম অ্যান্ড লিপ ডায়াগ্রাম। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এটাও কিন্তু তাহলে আমরা কি ধরছিলাম, 5, 10, এটা বড় করে করে নেবা, 2 লাইন করলে অসুবিধা নেই, 15, তারপরে 20, তারপরে 25। কোনো জায়গায় হয়তো পরের লাইনেও আসতে পারে। তাহলে এটা হলো স্টিম, এটা হলো লিপস, এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা ধরছিলাম 5, 10, 15, 20, আর এই হলো 25। তাহলে এখন দেখো 5-এর সাথে 2, 3, 4 ঠিকই আছে সাজানো, 2, 3, 4। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি আছে 3, বসায় দিয়ে দাও। তারপরে 10-এ খেয়াল করো 0, 2, 3 ঠিকই আছে, ওটাও সিকোয়েন্স ঠিক আছে, 0, 2, 3, এখানেও 3 আছে। 15-র সাথে কিন্তু অনেকগুলো 0 ডাবল আছে, তাহলে 0 পরপর 2টা 0 বসাবো। তারপরে খেয়াল করব 2 আছে 2টা পরপর, তারপরে আমরা 2 2টা বসাবো। তারপরে খেয়াল করব 3 আছে কেন, দেখো 3ও 2টা আছে, তাহলে 3ও পরপর আমরা বসাবো। তারপরে 4 আছে, তাহলে 2, 4, 6 আর 1 7টা এখানে আছে। এরপরে 20-এ আসি, খেয়াল করি দেখো 20-এ 0 2টা আছে, তাহলে এই 0 পরপর বসাবো। তারপরে দেখো
1 2 3, তারপরে 1 বসাবা, তারপরে 2, তারপরে 3, তাহলে কয়টা সংখ্যা? 2 4 5, তাহলে এখানে বসাই দাও 5। এবার 25-এ খেয়াল করো 3 আর 1, তাহলে আগে লিখবো 1, পরে লিখবো 3, এখানে আছে 2টা। তাহলে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি দেখো আমাদের বেরিয়ে গেল। তাহলে n সমান সমান কত হলো শিক্ষার্থী বন্ধুরা? যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে 3 3 6 6 13 আর 5 18 আর 2 20, তাহলে 20 জন ছাত্রের বিষয়টি একটা বিষয় দেওয়া ছিল, সেই বিষয়টাকে আমরা স্ট্রিম অ্যান্ড লিপের মাধ্যমে দেখালাম। তাহলে এই শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মটা কিন্তু কখন অ্যাপ্লাই করব? যখন আমার তথ্যমান ধরো একবার পরীক্ষা আসছে, দ্য নাম্বার অফ অ্যাবসেন্ট ইন 18 days অফ সার্টেন ফ্যাক্টরি আর গিভেন বিলো। 80 জন কর্মচারীর অনুপস্থিতির তথ্য দেওয়া আছে। ওই ক্ষেত্রে যদি তুমি 0 থেকে একেবারে 1 2 3 4 5 6 করে 80 লিখে তার স্ট্রিমগুলো তার লিপগুলো বসাইতে গেলে তোমার অনেক কষ্ট হয়ে যাবে এবং করা যাবেই না। তাহলে তথ্য যদি ছোট থাকে তাহলে ওই নিয়মটা অ্যাপ্লাই করবা। তথ্য যদি বড় থাকে তাহলে আমরা এই 5-এর সাথে 2 যোগ করলে 7, 5 আর 4 3-এর সাথে 8 আর 5 আর 4 9, অর্থাৎ 9 পর্যন্ত 5-এর সাথে অ্যাড করব। 10-এরটা এটার মধ্যে আসবে, 10 থেকে 14 পর্যন্ত এই 10-এর সাথে আসবে, 15 আসবে কত? 14 পর্যন্ত, এই 19 পর্যন্ত আসবে 15 ঘরে, আর 20-এর সাথে আসবে কত? 24 পর্যন্ত। 25টা কিন্তু এখানে কাউন্ট হবে, এখানে কাউন্ট হবে 25 থেকে 29 পর্যন্ত। তাহলে এইগুলো যোগ করলে দেখো, তাহলে এভাবে আমরা স্ট্রিম অ্যান্ড লিপ তৈরি করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বিজনেস স্ট্যাটিক্স পড়াশোনা করছো তাদের এই স্ট্রিম লিপটা পরীক্ষা আমাদের আসে। তাহলে এখন আমরা শিখব যে একটি পাই চার্ট বা বৃত্তচিত্র কীভাবে অঙ্কন করা যায়। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি একটা বৃত্তচিত্র অঙ্কন করা। তাহলে খেয়াল করো, একটা বৃত্তচিত্র অঙ্কন করতে গেলে প্রথম কাজ হবে কি? তথ্যগুলোকে একটা বৃত্তের পরিধি হলো 360 ডিগ্রি। আমরা প্রথম যে কাজটা করব, তথ্যগুলোকে একটা ডিগ্রিতে ট্রান্সফার করব। খেয়াল করো, এখানে একটা অঙ্ক দেয়া আছে, বলছে কি অ্যাকাউন্টস অফ ইনভেস্টিগেশনস অফ এ কোম্পানি ইজ গিভেন বিলো, রিপ্রেজেন্ট দ্য ডাটা উইথ পাই চার্ট। তাহলে বলে কনজিউমার প্রোডাক্ট দেওয়া আছে 20,000 টাকার, তারপরে প্রডিউস দেওয়া আছে 12,000 টাকার, এবং মিক্স প্রোডাক্ট দেওয়া আছে তোমার 18,000 টাকার। এভাবে মোট 50,000 টাকার একটা তথ্য দেওয়া আছে। এটাকে একটা পাই চার্ট আগে দেখাইতে হবে। আমরা দেখবা যে বিশেষ করে বড় বড় কোম্পানিগুলো কিন্তু ইয়ারলি কনফারেন্স করে এই পাই চার্টের আলোকে, যে তথ্যগুলোকে, যেমন আমাদের এখন করোনার প্রাদুর্ভাবের কী অবস্থা এটাও কিন্তু আমরা টিভিতে দেখি, বা যারা খেলাধুলো দেখো, স্পোর্টস দেখো, তাদেরও দেখো পাই চার্টের মাধ্যমে পাই চার্টটা দেখে বুঝতে পারি যে আমরা আমাদের কী অবস্থা। তাহলে একটা পাই চার্ট অঙ্কন করতে গেলে তোমাকে কী করতে হবে? প্রথমে তথ্যগুলোতে ডিগ্রিতে ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা দুইভাবে করতে পারি, সরাসরি তথ্যগুলো ডিগ্রিতে নিতে পারি, অথবা প্রথম তথ্যগুলোকে পার্সেন্টেজ করব, তারপর পার্সেন্টেজটাকে ডিগ্রিতে ট্রান্সফার করব। তাহলে এখন দেখো আমরা কীভাবে পাই চার্ট ড্র করি। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে কি করব? আমরা পাই চার্ট তাহলে পাই চার্ট ড্র করতে গেলে তোমার কিন্তু একটা পাই চার্ট ড্র করতে গেলে বা বৃত্তচিত্র অঙ্কন করতে গেলে একটা চাঁদার দরকার হবে। এরকম একটা তোমার চাঁদা লাগে। তাহলে প্রথমে আমরা কি করব, যে টেবিল ফর পাই চার্ট, টেবিল ফর পাই চার্ট, দেখো একটা টেবিল ফর পাই চার্ট, একটা টেবিল করে নিতে হবে। তাহলে আমরা একটা পাই চার্টের একটা টেবিল তৈরি করে নিই। খেয়াল করো, তাহলে এখানে কি কি বিষয় আসবে আমাদের খেয়াল করো। আমাদের প্রথমে 1 নম্বর আসছে, যে 1 নম্বর হলো নেম অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের নাম লিখবো আমরা, নেম অফ প্রোডাক্ট 1। 2 নম্বর হলো টাকার অঙ্ক যেটা দেওয়া আছে সেটা লিখব, টাকা লিখব।
তারপর হলো রেশিও করব, রেশিও বা পার্সেন্টেজ করব, রেশিও করব, তারপরে সেটাকে অ্যাঙ্গেল বা তোমার ডিগ্রিতে ট্রান্সফার করব। তাহলে এটা আমরা এই শখটা করে নেব সবসময়। খেয়াল করো, তাহলে আমাদের শখের মধ্যে কি কি আসবে, তোমার নেম অফ প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের নামটা আগে লিখবা, যেটা যেটা তোমার দেয়া থাকবে কোশ্চেনে, প্রোডাক্ট লিখব। তারপরে সেটা যা লেখা থাকবে, টাকার অঙ্ক লেখা থাকবে, টাকা লিখব। তারপর রেশিও বা পার্সেন্টেজ করব, RATIO, রেশিও। তারপর হলো কি এই অ্যাঙ্গেল, ANGLES, অ্যাঙ্গেলস বা ওই বৃত্তে ট্রান্সফার করে। তাহলে আমাদের 3টা প্রোডাক্ট ছিল কিন্তু। তাহলে 3টা প্রোডাক্ট থাকলে আমরা এরকম 3টা শখ আলাদা করে নিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কোনটা কোন ঘরের মধ্যে যাচ্ছে। খেয়াল করো, প্রথমটা হলো কনজিউমার প্রোডাক্ট ছিল, কনজিউমার। দ্বিতীয়টা ছিল প্রডিউসার্স, প্রডিউসার। 3 নম্বর হলো মিক্সড প্রোডাক্ট। তাহলে এখানে টাকার অঙ্ক ছিল 20,000, লিখে দাও, যেটা যা ছিল। এটা ছিল 12,000, লিখে দাও। আর এই টাকাটা ছিল 18,000, লিখে দাও। তাহলে টোটালটা হলো কি জানো, এখানে হচ্ছে টোটাল লেখো, টোটাল হলো 50,000। টোটাল যদি করা থাকে তাহলে ওকে, না হলে কিন্তু আমাদের টোটাল করে নিতে হবে। এখন আমরা কি করব, এইগুলোকে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে শতকরায় প্রকাশ করতে গেলে একে 100 দিয়ে গুণ করে 50,000 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে একটা দেখাই দিই আমি। তাহলে 20,000 ভাগ 50,000 ইন্টু 100, তাহলে এটা করলে হবে 40%। ঠিক আছে। তারপর একটা সেম নিয়ম অনুসারে 24%, তারপর একটা হবে 36%। তাহলে এগুলো সব যোগ করলে কিন্তু এখানে 100% হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, যোগ করে দেখো তুমি। 36 আর 40 কত হয়, এই 36 24 60, 36 প্লাস 24 যোগ করলে 60 আর 40 যোগ করলে 100 হবেই। তাহলে বুঝতে হবে আমার বিষয়টা ঠিক আছে। আর এখানে কিন্তু এটা 360 ডিগ্রি হতেই হবে। তাহলে এটা এখন কি করে বের করব, এটা সূত্র কি, 40 ইন্টু 360 ডিগ্রি ভাগ 100, তাহলে বিষয়টা ডিগ্রিতে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে খেয়াল করো, তাহলে প্রথম 40 গুণ 360 ভাগ 100, তাহলে 144 ডিগ্রি। তাহলে এভাবে আমরা কি করব, প্রত্যেকটারে ডিগ্রিতে ট্রান্সফার করে নেব। পরেরটা আসতেছে 86 পয়েন্ট, তোমার সেম নিয়ম, 0.4 ডিগ্রি। তারপরেরটা আছে হলো 129.6 ডিগ্রি। তাহলে এগুলো সব যোগ করে দেখো, 144 প্লাস 86.4 প্লাস 129.6 যোগ করে দেখো 360 ডিগ্রি হয়ে গেল। তাহলে শিক্ষার্থীর বন্ধুরা, পাইচার্ট ড্র করতে গেলে তথ্যগুলোকে প্রথমে কি করতে হবে, তুমি সরাসরি এখান থেকেও কিন্তু করতে পারতে। এটার সাথে 360 গুণ করে এই 50,000 দিয়ে ভাগ করলেও কিন্তু এটা করা যেত। তাহলে তুমি দুইভাবে করা যায়, একটা পার্সেন্টেজ বের করে করা যায়, আর আরেকটা হলো কি যে তোমার সরাসরি করা যায়। এখন এই তথ্যগুলো আমাদের একটি বৃত্তে আকারে দেখাইতে হবে। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখন আমরা লিখব, নাও represent the data with pie diagram বা পাই চার্ট। তাহলে পাই চার্ট ড্র করার নিয়ম হলো কি, তুমি প্রথমে একটা ফোঁটা দিয়ে নিবা, এটা ফোঁটা দিয়ে নাও, নিয়ে তুমি তোমার চাঁদাটাকে ধরো, ওই জায়গায় ধরে দেখো। চাঁদা সাধারণত কিন্তু এই চাঁদাটা ক্লিয়ার না, চাঁদাটা ক্লিয়ার হলে ভালো হয়। তাহলে এক্স্যাক্টলি আমরা এটা ওখানে ধরলাম। ধরার পরে খেয়াল করো, এখানে এই 180 ডিগ্রি আমরা করে নিলাম।
তারপর আবার উল্টায় আবার ধরবো, এই জায়গায় ধরে দেখো আমরা সাদাটুক বাদ দেবো, জাস্ট আমাদের কাজ কিন্তু 100 100 180 180 360। তাহলে খেয়াল করো আমাদের এইভাবে আমরা একটা বৃত্ত করে নেব। এই একটা বৃত্তের পরিধি হলো 360 ডিগ্রি। প্রথমে কী করতে হবে, তোমাকে বৃত্তচিত্র অঙ্কন করতে গেলে তথ্যগুলোকে ডিগ্রিতে ট্রান্সফার করে 360 ডিগ্রির মধ্যে নিতে হবে। তারপর একটা বৃত্ত আঁকতে হবে, সেই বৃত্তের পরিধি হলো 360। এরপরে খেয়াল করো যে কোনো একটা সাইড আমরা যোগ করব, এই পাশটা যোগ করব, এই যোগ করে দেবা। টেকনিকটা খেয়াল করো আমরা কিভাবে করি। তাহলে প্রথম আমাদের 144 ডিগ্রি, খেয়াল করো আমরা এখন ওই বরাবর চাঁদাটা ধরবো, এই জায়গায় চাঁদাটা ধরে আমরা উপরে, আমরা কিন্তু নিচের মান না উপরের মানগুলো আমরা খেয়াল করো, এটা হলো 140, এটা 145, 144 এই বরাবর দেবা। তাহলে এই হয়ে গেল আমাদের 144 ডিগ্রি। তাহলে এই হলো 144 ডিগ্রি। তারপরে কি করবো শিক্ষার্থী বন্ধুরা, খাতাটা একটু ঘুরাবো, ঘুরায় যেখান থেকে শেষ সেখান থেকে আবার শুরু করব। তাহলে খেয়াল করো এরপরের ডিগ্রি হলো 86.4। দেখো এটা হলো 60, 70, 80, 85, 86, 87, 88, 85 পরে 86, একটু হালকা বাড়াই দিলাম, একটু আপ ডাউন হালকা হইতেই পারে। তাহলে 86.4 একটু 86 একটু বেশি, তাহলে এটা হলো 86.4 ডিগ্রি। তারপর একটা হলো 129 মানে 130 ডিগ্রি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রায় 130 ডিগ্রি অটোমেটিকলি মিলে যাবে। এই যে 130, দেখো একবার এক্স্যাক্টলি 130 ডিগ্রি। 129 পয়েন্ট তো একটু এদিকে আছে, এই কিন্তু 130। তাহলে এটা হলো আমাদের 129.6 ডিগ্রি, একবারে মিলে যাবে। তারপর এইবার তুমি এটাকে ডিজাইন করো ইচ্ছা মতো, পাই চার্ট ইচ্ছা মতো ডিজাইন করা যাবে। বিভিন্ন রকম ডিজাইন দিয়ে আমরা এটাকে ড্র করতে পারি, বিভিন্ন কালার ইউজ করতে পারবো। এইভাবে এভাবে এভাবে আমরা করে নেব। তারপর এটাকে এরকম বৃত্ত দিয়ে দাও, তার মানে কি ভিন্নতা দেওয়ার জন্য বিভিন্ন রকম সিম্বল, বিভিন্ন রকম ডিজাইন করা যাবে। এরপর আমরা লিখে দেব নিচে দ্য পাই চার্ট ইন্ডিকেট দেখো দ্য পাই চার্ট ইন্ডিকেট কি, 1 নম্বর হলো কনজিউমার প্রোডাক্ট, তাহলে কনজিউমার প্রোডাক্টের সিম্বলটা কোনটা অ্যাপ্লাই করছো তুমি, সেটাকে চিত্র এঁকে দেখাই দেবো এরকম। তাহলে এটাকে আমরা বলছি কনজিউমার প্রোডাক্ট। তারপর হলো প্রোডিউসার প্রোডাক্টটাকে আমরা 86 পয়েন্ট, এটাকে আমরা এই সিম্বল দ্বারা দেখালাম, বক্স করে এই সিম্বল দিয়ে আমরা প্রোডিউসার বিষয়টা দেখালাম। তারপর হলো মিক্স প্রোডাক্টটা দেখালাম আমরা এরকম বৃত্ত দিয়ে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম যে কিভাবে স্ট্রিম অ্যান্ড লিপ করা যায়। স্ট্রিম লিপের দুইটা ওয়ে আমরা শিখলাম, এবং কিভাবে পাই চার্ট অঙ্কন করা যায়। তাহলে আজকের ক্লাসে বিজনেস স্ট্যাটিস্টিক্সের আমাদের প্রথম অধ্যায় ডাটা কালেকশন, ডাটা রিপ্রেজেন্টেশন যাদের আছে তারা আশা করি তোমরা প্রথমে, তাহলে পাই চার্টটাকে আবার একটু আমরা রিভিউ করি। তাহলে প্রথম তথ্যগুলোকে কী করতে হবে, এরকম তথ্যগুলোকে প্রথমে পার্সেন্টেজ করে নিবা, তারপরে ডিগ্রিতে ট্রান্সফার করবা। তাহলে বিষয়টা দেখো, তারপরে কি করব, আমরা ওই তথ্য মানগুলোকে আমরা একটা স্কেল, এই চাঁদা ধরবো, চাঁদা ধরে এটাকে 360 ডিগ্রি করে নিয়ে মেপে মানগুলো বসায় ডিজাইন করে এভাবে দেখাই দিলে আমাদের পাই চার্টের বিষয়টা শেষ হয়ে যাবে। এরপরে আমরা বিষয়টা আজকে দেখছি, খেয়াল করো স্ট্রিম অ্যান্ড লিভ। তাহলে স্ট্রিম অ্যান্ড লিভের ক্ষেত্রে দুই ধরনের প্যাটার্ন দেখাইছি। একটা হলো তথ্যমান যদি ছোট থাকে
তাহলে দেখো একটা স্টিমার লিপ দেখছি আমরা এরকম যে হাইস্ট ভ্যালু 8 আছে, লোয়েস্ট ভ্যালু আছে, হাইস্ট ভ্যালু আছে দেখো এখানে একটা ভুল আছে, এটা ঠিক করে নাও। হাইস্ট ভ্যালু আছে 83, সরি, আর লোয়েস্ট ভ্যালু আছে 08। দেখো তাহলে লোয়েস্ট হচ্ছে স্টিম হলো 0 আর হাইস্ট লিপ লোয়েস্ট স্টিম হলো 0 আর হাইস্ট স্টিম হলো 8। তাহলে 0 থেকে 8 পর্যন্ত আমরা এই সংখ্যাগুলো আমরা সব লিখে নিলাম। তারপরে কি করব আমরা, এই 0-র সাথে 8, 1-এর সাথে কোনো কিছু পাই নেই। তারপর দেখো 25, 2 এর সাথে 25, 28 সালে 2, 28, 35, এটা হলো 47, 43, 49, 45, 42, 48 আসলো, 57, 63, 69, 79, এটা হলো 83। এরপর এগুলোকে আবার আমরা সাজাবো, এই স্টিম লিপগুলোকে আমরা আবার রিএজেন্ট, এটাকে আবার আমরা সাজিয়ে লিখব। দেখো স্টিম লিপগুলোকে আমরা আবার এরকম সাজিয়ে লিখব। প্রথমে 0, তারপর 1 বাদ দেবো, 1-এর সাথে যেহেতু কোনো 2, 3, 4, 5, তারপরে এগুলো 4-এর এগেনস্টে 2, 3, 5 ছোটো থেকে বড় সাজাবো, তারপরে ফ্রিকোয়েন্সিগুলো লিখে এগুলো উপস্থাপন করব। এরপর আরেকটা ওয়ে আমরা দেখলাম, খেয়াল করো, আরেকটা স্টিম লিপের পদ্ধতি শিখলাম, যেটা হলো যদি তথ্যমানগুলো বড় থাকে, হাইস্ট ভ্যালু 28, লোয়েস্ট হলো 07। তাহলে খেয়াল করো এখানে প্যাটার্নটা হলো কি, স্টিমটা 5 থেকে শুরু করে 25 পর্যন্ত ধরবো। 5 থেকে শুরু করে কোথায় দিয়ে ধরবো, দেখো হাইস্ট ভ্যালু আছে 28, তাহলে 25 আর 3 যোগ করলে আর হলো 28। 29 পর্যন্ত থাকলে আমরা হাইস্ট স্টিম ধরবো 25, যদি 30 থাকতো তাহলে কিন্তু আবার 30 ধরতে হতো স্টিমটা। যদি 40 থাকে, যদি 39 থাকে তাহলে 35 ধরতে হতো। এইভাবে স্টিমগুলো ধরে দেখো 7 আছে প্রথমে, তাহলে 5 আর 2 যোগ করলে 7, 8, 5 আর 3 যোগ করলে 8, 9, 5 আর 4 যোগ করলে 9। আর একই সংখ্যা যদি ম্যাচ করে, যেমন 10, তাহলে 10-এর সাথে কত যোগ করলে 10 হবে, 0, তাহলে 10 বরাবর 0 দিব। এইভাবে আমরা প্রথমে স্টিম এবং লিপগুলো বের করে ফেলব। তারপরে এগুলোকে আবার আমরা রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ না করলে আমরা ছোট থেকে বড় সাজাতে পারবো না। দেখো এই 15-র এগেনস্টে 0, দেখো একাধিক ছিল 2, 3, তারপর 4, এভাবে গ্যাপ দিয়ে দিয়ে লিখবা। লিখলে আমাদের স্টিম লিপ করা হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসে আমরা স্টিম লিপ এবং পাই চার্ট কীভাবে ড্র করতে হয় শিক্ষার্থী বন্ধুরা শিখলাম। তাহলে আমি মামুন স্যার, আমাদের কলেজের পক্ষ থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।